ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। 2 নম্বর পদ্ধতি গ্রহণ করা। 1 নম্বর পদ্ধতি তুমি গ্রহণ করেছ, তুমি তাকে ওয়াজ করিয়া বুঝাইছ, কিন্তু ওয়াজ করে বোঝানোর পরে সে বুঝে না, ওই মহিলাটা ভালো না নষ্টা মহিলা। এখন আমার আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পদ্ধতি গ্রহণ করো। 2 নম্বর পদ্ধতি হলো তাকে বিছানা পৃথক করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন, বিছানা পৃথক করিয়া দাও। আল্লাহ বলতেছেন ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। বিছানা পৃথক করিয়া দাও। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী একটা শর্ত লাগাইছেন, বিছানা যে পৃথক করবা, আলাদা করবা, তবে তোমার স্ত্রী তোমার বাড়ির বাইরে যেতে পারবে না। বাহিরে গেলে সমস্যা আরো বেশি হবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আরো ব্যাখ্যা করেছেন। নবীজি বলেন, হে বিশ্বের উম্মতগণ, এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী বলেন, হে বিশ্বের উম্মতগণ, তোমরা ভালো করে জানিয়ে রাখো, তোমরা যে বিছানা পৃথক করবা, বাড়ির বাইরে গেলে চলবে না, বাড়ির ভিতরে থাকতে হবে। তুমি একটা রুমে থাকবা, একটা কামরায় থাকবা, আর তোমার স্ত্রীকে আলাদা আরেকটা কামরায় রাখবা। 2 জন 2 কামরায়। সুবহানাল্লাহ বলেন, 2 জন কোথায়? 2 কামরার ভিতরে। এখন আমার ভাইয়েরা, স্ত্রী যদি ভালো হয়ে থাকে তাহলে স্ত্রী মনে মনে ভাববে, চিন্তা করবে, ফিকির করবে, বলবে বাপ সারিলাম, মা সারিলাম, গ্রাম ছেড়ে আসলাম, বাবা থাকবা। এরপর যদি সে সংশোধন না হয়, আমার আল্লাহ তাআলা বলেন 3 নম্বর পদ্ধতি গ্রহণ করো। 3 নম্বর পদ্ধতি হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না। এবারে 3 নম্বর পদ্ধতি হলো তুমি তাকে হালকা প্রহার করতে পারো। নবীজি এখানে শর্ত লাগাইছেন, প্রহার যে করবা, মারবা যে, কিন্তু চেহারার মধ্যে মারতে পারবে না। চেহারার মধ্যে মারা কিন্তু নিষেধ। চেহারা বাদ দেয়া, গলা থেকে অলবড়ির মধ্যে তুমি মারতে পারবা, প্রহার করতে পারবা। নবীজি আরো শর্ত লাগাইছেন, মারবা যে জোরে জোরে মারবা না, কষ্ট দেওয়ার জন্য মার দিবা না, তাকে লজ্জা দেওয়ার জন্য মার দিবা। সুবহানাল্লাহ বলে, লজ্জা দেওয়ার জন্য প্রহার করবা। কেমন ভাবে প্রহার করবা সেটাও আল্লাহ রাসূল বুঝাই দিয়েছেন। হে বিশ্বের উম্মতগণ, এমন ভাবে স্ত্রীদেরকে প্রহার করবা না যে প্রহার করার কারণে স্ত্রী কষ্ট পায়, তার শরীরের মধ্যে রক্তাক্ত হয়। এভাবে নির্যাতন করিও না, এভাবে জুলুম করিও না। তুমি তোমার স্ত্রীকে হালকা প্রহার করবা, হালকা মারবা, যেন সে লজ্জা পায়, লজ্জা পেয়ে সেজন্য সংশোধন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এবং পুরুষের জন্য, স্বামীর জন্য 2টা সবক কি, এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। প্রথমেই আলোচনা করব স্বামীর জন্য 2টা সবক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, স্বামী স্ত্রী মাঝে 2 জন অনেকগুলো কাজ করতে গিয়ে একজন নেতার প্রয়োজন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হ্যাঁ বিশ্ববাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, স্বামী স্ত্রী অনেকগুলো কাজ করতে গিয়ে একজন নেতার প্রয়োজন। আমার আল্লাহ তাআলা বলেন, অনেকগুলি কাজ করতে গিয়ে একজন নেতার প্রয়োজন। ওই নেতাগিরি কে হবে? আমার আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, হে স্বামী, তোমার স্ত্রীর হাতে নেতাগিরি না দিয়ে
আমি আল্লাহ তোমার হাতে নেতা দিলাম। সুবহানাল্লাহ। নেতা বানাইয়া দিলাম আমি আল্লাহ। স্বামী তোমার হাতে নেতাগিরি লোভ, খুশির কারণে, আনন্দের কারণে তোমার স্ত্রী হাতে নেতাগিরি দিও না। বুঝতে পারছেন? নেতাগিরি দিলে কি হবে? ঝামেলা হবে। আমার ভাইয়েরা, অনেকগুলি কাজ করতে গিয়া স্বামী স্ত্রীর মাঝে নেতাগিরি কে করবে? স্বামী করবে। এখন যদি স্ত্রীর হাতে সব চাবি সব দিয়ে দেন, তাহলে মনে করেন আপনার কোনো দামই থাকবে না, আর ঘরটার ভিতরে অশান্তি শেষ নেই। ঠিক কিনা বলুন? এখন মা বোনেরা গুসা করতে পারে, রাগ করতে পারে। আমার আল্লাহ তাআলা বলছেন রাগ কইরা কোনো লাভ নাই। কারণ আছে, বিনা কারণে নয়, কারণ আছে। কারণটা কি? এই আয়াতে আল্লাহ তাআলা কারণ দুইটা উল্লেখ করেছেন। কয়টা কারণ উল্লেখ করেছেন? দুইটা কারণ উল্লেখ করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। হে বিশ্ববাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, স্বামী স্ত্রীর মধ্যে দুইজন অনেকগুলো কাজ করতে গিয়ে একজন নেতার প্রয়োজন। আমি আল্লাহ স্বামীরে তোমাকে নেতা বানিয়ে দিলাম, তোমার স্ত্রীকে নেতা বানাই নাই। ঘরের মধ্যে তুমি যে সুন্দরভাবে পরিচালনা করবা, তুমি স্বামী এমন সুন্দরভাবে পরিচালনা করবা। ঘরের ভিতরে অনেকগুলো কাজ করতে গিয়ে অনেক পরিচালনা করতে হবে সুন্দরভাবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, পরিচালনা যে করবা এমনিতে তোমাকে আমি দান করি নাই, কারণ আছে, বিনা কারণে নয়। কারণ হলো পুরুষরা সৃষ্টিগতভাবে নারীদের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। পুরুষরা সৃষ্টিগতভাবে নারীদের থেকে শ্রেষ্ঠ। কারণ উল্লেখ করতেছেন আমার আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কিভাবে শ্রেষ্ঠ হলো নারীদের থেকে তাও জানা দরকার। আমার আল্লাহ তাআলা বলেন, এক নম্বর কারণ হলো আমার আল্লাহ তাআলা পুরুষ জাতিকে গুণ দিয়েছেন বেশি। সুবহানাল্লাহ বলে। বুঝতে পারতেছেন নি? নারীদের থেকে পুরুষের গুণ বেশি, নারীদের থেকে স্ত্রীদের থেকে স্বামীর গুণ বেশি। কি কি গুণ? মুফাসসিরিনে কেরামগণ তিনটা গুণের কথা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। হে বিশ্ববাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, এমনিতেই বিনা কারণে তোমাকে নেতৃত্ব দেওয়ার দেয় নাই, বিনা কারণে নয়, কারণ আছে। কারণটা হলো তোমার স্বামী তোমার থেকে বেশি গুণ রাখেন। তিনটা গুণ। এক নম্বর হলো হে স্ত্রী দল, তোমার থেকে বেশি গুণ রাখে তোমার স্বামী। এক নম্বর গুণ হলো তোমার থেকে তোমার স্বামীকে শক্তি দিয়েছি বেশি। দুই নম্বর গুণ হলো বুদ্ধি দিয়েছি বেশি। তিন নম্বর গুণটা হলো আমি ধর্মীয় ডিউটি দিয়েছি বেশি। হ্যাঁ নারী, তোমার ধর্মীয় ডিউটি কম। কিভাবে ধর্মীয় ডিউটি কম? তোমার স্বামী মুয়াজ্জিনি করতে পারে, তুমি স্ত্রী মুয়াজ্জিনি করতে পারো না। তোমার স্বামী ইমামতি করতে পারে, কিন্তু তুমি স্ত্রী ইমামতি করতে পারো না। তোমার স্বামী জুমার খুতবা দিতে পারে, কিন্তু তুমি স্ত্রী জুমার খুতবা দিতে পারো না। তোমার স্বামী জুমার নামাজ পড়াতে পারে, কিন্তু তুমি স্ত্রী জুমার নামাজও পড়াইতে পারো না। তোমার স্বামী ঈদের জামাত পড়াইতে পারে,
কিন্তু তুমি স্ত্রী ঈদের জামাত পড়াইতে পারো না। তোমার স্বামী সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কিন্তু তুমি স্ত্রী সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো না। কারণ হলো তোমার মাসিক হয়ে হায়েজ হয়ে নেপাস হয়, তোমার সমস্যা আছে, কিন্তু তোমার স্বামী কোনো সমস্যা নাই। 5 ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ঠিক কিনা বলুন? এ কারণে গুণ যার বেশি সে ওই নেতাগিরি করবে। সুবহানাল্লাহ বলে। কথা বুঝতে পারতেছেন নি আমার ভাইরা? একটা কারণ গেল, গুণ যার বেশি থাকবে সেই নেতাগিরি করবে, একটা কারণ গেছে। 2 নম্বর কারণটা কি আমার আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে বিশ্বাসী, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অনেকগুলি কাজ করতে গিয়ে একজন নেতার প্রয়োজন। আমি আল্লাহ স্বামী তোমাকে নেতাগিরি তোমার হাতে তুলে দিলাম। কারণ আছে, বিনা কারণে নয়, কারণ আছে। কারণটা হলো তোমাকে আমি আল্লাহ গুণ দিয়েছি বেশি। 2 নম্বর কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। 2 নম্বর কারণটা হলো আমি আল্লাহ তোমাকে এমন জ্ঞান দান করেছি, সেই জ্ঞানের মাধ্যমে তুমি ঘরের সংসার চালাও। তুমি তোমার বিবিকে অনেকগুলি খরচ বহন করাও। কিভাবে খরচ বহন করাও? তুমি যখন বিবাহ করেছ, বিবাহতে তুমি মোহর দিয়েছ, বিবাহের পরে তুমি ভালো বাসস্থান করে দিয়েছ, বাসস্থান করার পরে ভালো খাবারের ব্যবস্থা করেছ, কাপড় চোপড়ের ব্যবস্থা করেছ, চিকিৎসার ব্যবস্থা করেছ। সমস্ত খরচ তুমি স্বামী বহন করাও। জানা রাখো, যে ব্যক্তি খরচ বহন করবে সে ওই নেতাগিরি করিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বিধান কত সুন্দর, আল্লাহু আকবার। যে খরচ বহন করবে সেই নেতাগিরি করবে। এখন একজন স্বামী মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে এত পরিশ্রম করার পরে গড় তুমি স্ত্রী তোমার স্বামীর সাথে বুকুম বাক্কুম করতা, এই বিধান আল্লাহর বিধানে চলে না, ঠিক কিনা বলুন? করি কি করে না? বলে স্ত্রীরা বলে তুমি সর্দারি করতে পারবে না, তুমি মাতব্বরি করতে পারবে না, এই মাতব্বরি আমি করব। বলি কি বলে না স্ত্রীরা? এই গড়টার ভিতরে আগুন জ্বলে, ঠিক কিনা বলুন? কারণ খুদার বিধান না মানার কারণে ঘরের ভিতরে আগুন জ্বলে, ঠিক কিনা বলুন? এ হইল 2 কারণ আমার ভাইরা। এই 2 কারণে আল্লাহ তাআলা স্বামীর হাতে ক্ষমতা দিয়েছেন, স্বামীকে নেতা বানিয়ে দিয়েছেন, স্বামী ঘরের পরিচালক হবে। সুবহানাল্লাহ বলে। এখন পারিবারিক পর্যায়ে নেতাগিরি যদি পুরুষের হাতে থাকে, তাহলে সামাজিক পর্যায়ে নেতাগিরি কে করবে? কথা বলেন। পুরুষরা করবে। রাষ্ট্রীয় পর্যায়ে নেতাগিরি কে করবে? পুরুষরা করবে। রাষ্ট্রনায়ক কে হবে? মহিলা না পুরুষ? পুরুষ। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী দেশের রাষ্ট্রপ্রধান হয় সেই দেশের মধ্যে কোনোদিন কল্যাণ আসতে পারে না। কিন্তু আজ আমরা খুব শান্তিতে আছি, ঠিক কিনা বলুন? খুব শান্তিতে আছি না অশান্তির ভরপুর? অশান্তির সাগরে ডুব দিয়ে আছি, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে
এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ খুন হচ্ছে না, সন্ত্রাসী হচ্ছে না। গুম, রাহাজানি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি, ছিনতাইকারী অভাব নাই, ভরপুর। আমার ভাইরা, আল্লাহকে একটু ভয় করেন, ভয় করেন। কবরে যাওয়া লাগবে না, চিরস্থায়ীর জন্য আসছি। ক্ষমতা পাইয়া মনে করি যে চিরস্থায়ী চেয়ারে বসে থাকবো, ঠিক কিনা বলো? চলবে না, চলবে না। যেদিনকে আল্লাহ ধরবে ছাড়বে না। আমার ভাইয়েরা, এই দুই কারণে পুরুষরা সৃষ্টিগতভাবে নারীদের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। আসুন এরপরের আয়াতে আমরা যাই। এই আয়াতে দ্বিতীয় অংশে যাই। পুরুষের জন্য দুইটি সবক, দুইটি সবকের মধ্যে একটা সবকের আলোচনা গেছে, আবার একটা সবকের ভিতরে কারণ গেছে কয়টা? দুইটা। কিন্তু কারণ গেছে দুইটা, দুইটা কারণ হলে গুণ দিয়েছেন বেশি, আর খরচা যিনি বহন করবে সেই নেতাগিরি করবে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এখন আসুন এক নম্বর সবক গেল। দুই নম্বর সবকটা কি? আপনার ক্ষমতায় পাইয়া ঘরের পরিচালক আপনি পাইছেন স্বামী, কিন্তু স্ত্রীর সঙ্গে কোনো পরামর্শই করেন না, স্ত্রীর সাথে কোনো পরামর্শ করেন না। আপনি আখাউড়া বাজারে একটা দোকান কিনছেন, অথবা ব্রাহ্মণবাড়ি একটা দোকান কিনছেন, জায়গা জমি কিনছেন, কিন্তু আপনি নিজে নিজে সর্দারি করেন, কিন্তু বউর সাথে পরামর্শ করেন না। এটাও আল্লাহর বিধানে নাই। আল্লাহ কত সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। আমার আল্লাহ বলেন, হ্যাঁ বিশ্ববাসী, তোমরা ভালো করে জানে রাখো, স্বামী স্ত্রীর মধ্যে অনেকগুলি কাজ করতে গিয়া একজন নেতার প্রয়োজন। ওই নেতাগিরি আমি আল্লাহ স্বামীকে বানাইয়া দিলাম, স্বামীকে নেতা মানতে হবে। হে স্বামীর দল, ভালো করে জানিয়ে রাখো, তুমি নেতাগিরি পেয়ে লোহার মতো শক্ত হয়ে বসে থাকলে চলবে না। প্রত্যেকটা কাজে তুমি তোমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করো। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। তুমি তোমার স্ত্রী পরামর্শ করো। এখন মহিলার পক্ষে ওয়াজ গেছিনি, আরে গেছিনি, হ্যাঁ আরো যাইব। এখন আসুন দুইটা সবক আজকে মুখস্থ করে যাবেন, আজকে মুখস্থ করে যাবেন দুইটা সবক। এক নম্বর হলো নেতাগিরি স্বামীর হাতে, নেতাগিরি স্বামীর হাতে, পরামর্শ স্ত্রীর সঙ্গে। সুবহানাল্লাহ বলে। নেতাগিরি নিজের হাতে, পরামর্শ স্ত্রীর সঙ্গে। এই দুইটা সবক হলো স্বামীর জন্য। এখন আসুন আরো দুইটা সবক আছে স্ত্রীদের জন্য, স্ত্রীদের জন্য দুইটা সবক। এখন এই আয়াতের দ্বিতীয় অংশে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাত। আমার আল্লাহ তাআলা বলেন, হে স্ত্রী দল, তোমরা ভালো করে শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা সবক রেখেছি। দুইটা সবক যদি পরিপূর্ণভাবে পালন করতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। দুইটা সবক কি কি? এক নম্বর সবক হলো, আমার আল্লাহ বলেন, ফাসসালিহাতু কানিতাত। এক নম্বর সবক হলো, হে স্ত্রী দল, তোমার স্বামী উপস্থিত আছে, প্রেজেন্ট আছে, ওই উপস্থিত স্বামীর মনটাকে কিভাবে জয় করবা, উপস্থিত স্বামীর মনটা জয় করবা কিভাবে, এবং উপস্থিত স্বামীর মনটাকে জয় করো এবং তোমরা স্বামীর ভক্ত হয়ে যাও। কিভাবে স্বামীর মনটা জয় করবা আর কিভাবে তোমার স্বামীর ভক্ত হয়ে যাবা তাও জানা দরকার, ঠিক কিনা বলো? স্বামীর ভক্ত হওয়া খুব কঠিন। এমন এমন মেয়েরা আছে, স্বামীর কথা তো মানেই না, খাবার রেডি করে দেয় না, তো তুমি নিজে নিজে লইয়া খাও, ঠিক কিনা বলুন? মা বোনেরা, স্বামী
থাকতে কদর করো। কিভাবে স্বামীর মনটাকে জয় করবে? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের মধ্যে লিখেছেন, এটা আমার ভাই মন গড়া কথা না, কোরআন হাদিসের কথা। তো স্বামীর মনটাকে কিভাবে জয় করবা, একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। স্বামী কাছে আছে, আপনি ব্যবসা করে স্বামী সন্ধ্যার সময় বাড়িতে আসছে, খুব ক্লান্ত শ্রান্ত, ঠিক কিনা বলুন? আসার পরে স্বামীও চিকন ঘাম বের হইতেছে, আয়সা সেরা দরজা ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে দিল স্ত্রী। খুলে দেওয়ার পরে স্ত্রী মুস্কি হাসি মারছে, সুবহানাল্লাহ বলেন। স্ত্রী কি করছে? মুস্কি হাসি দিয়া দামি টিস্যু দিয়ে সে তার চেহারাটাকে মুছে দিল। এখন যে স্বামী যে অফিসে চাকরিতে ব্যবসাতে সারাদিন যে এত পরিশ্রম করছে, মিনিটের ভিতরে তার কষ্ট সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? কষ্ট দূর হয়ে গেল। আর যদি 3 মুস্কা দিয়ে যদি বসে থাকে, মুস্কি দিয়ে বসে থাকে, তাহলে স্বামীর মনটা কত কষ্ট হবে। অনেক দূর থেকে জার্নি করে আসছে, পরিশ্রম করে আসছে, অফিস করে আসছে, এখন যদি মুস্কি দিয়া ওই দিকে তাকায় তাকায় কথা বলে না, তাহলে আপনার কত কষ্ট হবে। এই যে কষ্ট করলো সারা রাত্রিতে স্বামী, আর কোনো গুনাহ করা লাগবে না, এই গুনাহ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। বুঝতে পারছেন? আমি কিন্তু সুর টুর পারি না ভাই, কিন্তু তাফসিরে আলোচনা তাফসিরি ভাবে করে যাবো, বুঝতে পারছেন? বুঝার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে উপস্থিত স্বামীর মনটাকে জয় করো এবং স্বামীর ভক্ত হয়ে যাও, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতা। হে বিশ্ববাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, হে বিশ্বের স্ত্রী দল, আমার আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, তোমরা স্বামীর মনটাকে জয় করো। স্বামীর মনটাকে কিভাবে জয় করবা? অফিস আদালত করে আসছে, তোমার বাসার মধ্যে ওই উপস্থিত স্বামীর মনটাকে কিভাবে জয় করবা জানো নি? এত ক্লান্ত শ্রান্ত তোমার স্বামী বাসার মধ্যে আসার পরে তুমি মুস্কি হাসবা আর ভালো ভালো ব্যবহার করবা, কথাবার্তা বলবা, তাহলে স্বামীকে মন জয় করতে পারবা। স্বামীর মন জয় হয়ে যাবে আর স্বামীর ভক্ত হয়ে যাবে তুমি, জানিয়ে রাখো। শুধু তাই নয়, এমন এমন ভাষায় যদি তুমি কথা বলো, নরম নরম ভাষায়, নরম নরম সুরে যদি তুমি কথা বলো, কর্কশ ভাষায় যদি কথা না বলো, সামান্যতম কর্কশ ভাষায় যদি না কথা বলো, সুন্দর সুন্দর নরম নরম ভাষায় যদি কথা বলো, তাহলে তোমার এই ব্যবহার দেখে, তোমার এই আচরণ দেখে স্বামীর মনটা খুশি হয়ে গেল, ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? এখন এই স্বামীর উপস্থিত স্বামীর মনটাকে কিভাবে জয় করবে? নয়া নয়া বিবাহ করছে, নতুন বিবাহ করছে, ও কতদিন লাগায়া স্ত্রী বুঝত স্বামীর কিভাবে মনটাকে জয় করবে। এই যে 40 দিন, কতদিন? 40 দিন স্বামী স্ত্রী এক ঘরে থাকতে হবে। কতদিন থাকতে হবে? এখন বিবাহ করার পরে কিছুদিন থাকে শ্বশুর বাড়িতে, কিছুদিন থাকে নিজের বাড়িতে, ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? বিবাহ করার পরে এখন সে যে শ্বশুর বাড়িতে যায়, না গেলে তো চলবে না। হে স্বামীর দল, তোমরাও যাইবা, নতুন নতুন বিবাহ করলে শ্বশুর বাড়িতে যাইবা আর আসা যাওয়া করবা আর থাকবা 40 দিন লাগাতার। কি লেগা? ও স্বামীর গতিটা বোঝার জন্য আর স্বামী তার স্ত্রী গতি বোঝার জন্য, সুবহানাল্লাহ বলেন। একদিনে 2 দিনে স্বামী স্ত্রী গতি বোঝা যায় না, ঠিক কিনা বলুন? কতদিন লাগে? 40 দিন। তোমার স্বামী জাল খায় না, খাবার দিলে কাঁচা মরিচ লাগে,
লবণ লাগে, তারপরে শসা লাগে, লেবুর পিস লাগে, লবণ লাগে, এইগুলি ছাড়া সে খাইতে পারে না। এখন প্রথমে বলবে, প্রিয়া গো তুমি আমার একটা কাঁচামরিচ দাও। বাবা রে বাবা, প্রিয়া নাম কিন্তু প্রিয়া না, নাম কি না প্রিয়া না, নাম কিন্তু অন্যরা, কিন্তু আদরে মহব্বতে প্রিয়া গো একটা কাঁচামরিচ দাও, একটা লেবুর পিস দাও, 2-3টা শশার পিস দাও। তাহলে স্ত্রী বুঝতে পারবে যে আমার স্বামীর খানার শুরুতে লবণও লাগে, কাঁচামরিচও লাগে, লেবুও লাগে, শশাও লাগে। তাহলে সে বুঝার জন্য স্বামী কথাগুলি বলতেছে, ঠিক কিনা বলবে? তাহলে স্বামী স্ত্রী 40 দিনের ভিতরে তাদের উভয়জনের গতি বুঝবে। কতদিনে? 40 দিন। গতি বুঝে ফেললো, প্রতিদিন বলবে যে আমার কাঁচামরিচ দাও। আমার ভাইয়েরা, এগুলি আপনারা ওয়াজ বুঝতেছেন নি? তাহলে এই পারিবারিক পর্যায়ে স্ত্রীর জন্য 2টা সবক। 1 নম্বর সবক হলো উপস্থিত স্বামীর মনটাকে জয় করে ফেলো। সুবহানাল্লাহ। এখন উপস্থিত স্বামীর মনটাকে জয় কিভাবে করবে আলোচনা বুঝতে পারছেন? এখন আসুন, অনুপস্থিত স্বামী তাকে লন্ডনে, আমেরিকায়, কানাডায়, ফ্রান্সে, সৌদি আরবে, দুবাইতে, তাহলে এত দূরে, হাজার হাজার মাইল দূরে স্বামী, হাজার হাজার মাইল দূরে স্বামী তাকে, স্ত্রী তাকে বাংলাদেশে, অনুপস্থিত স্বামীর মনটাকে কিভাবে জয় করবে? এর পরের অংশে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে স্ত্রী দল, তোমরা ভালো করে শুনিয়া রাখো, তোমার স্বামী থাকে আমেরিকায়, তোমার স্বামী থাকে ফ্রান্সে, তোমার স্বামী থাকে লন্ডনে, তোমার স্বামী থাকে কুয়েতে, এত দূরে, হাজার হাজার মাইল দূরে। এখন অনুপস্থিত স্বামীর মনটাকে তুমি কিভাবে জয় করবা? আমার আল্লাহ তাআলা এখানে উত্তর দিয়ে দিয়েছেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বের স্ত্রী দল, তোমরা ভালো করে জানিয়ে রাখো, অনুপস্থিত স্বামীর মনটাকে কিভাবে জয় করবা। আমি আল্লাহ তাআলা তোমাকে যেভাবে হেফাজত হওয়ার কথা বলেছি, সেইভাবে তুমি হেফাজত হইবা। কিভাবে হেফাজত কথা বলেছেন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ 3টা ব্যাখ্যা করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় 3টা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরামগণ, 3টা কথা বলেছেন। 1 নম্বর কথা হলো, স্বামীর যত ধন সম্পদ আছে, স্বামী যতগুলি অর্থকড়ি, সম্পত্তিগুলি, টাকা পয়সাগুলি তোমার কাছে পাঠায়, ওই টাকাগুলি তোমার যত খরচ লাগে, ওই খরচ বহন করার পরে সমস্ত টাকাগুলি তুমি সঞ্চয় করো। সুবহানাল্লাহ। 1 নম্বর কি? ধন সম্পদে হেফাজত করো। কিভাবে ধন সম্পদের হেফাজত করবা? তোমার স্বামী আমেরিকা থেকে তোমার কাছে কোটি কোটি টাকা পাঠাইছেন, তোমার ছেলেমেয়ের যতটুকু খরচ লাগে, তোমার যতটুকু খরচ লাগে, ওই খরচ বহন করার পরে অবশিষ্ট যা টাকা আছে, ওই টাকাগুলি তোমরা অপচয় করিও না। ওই টাকাগুলি কি করবা জানুনি? ওই টাকাগুলি তোমরা সঞ্চয় করবা। সুবহানাল্লাহ। হে স্ত্রী দল, কত সুন্দর আলোচনা করেছেন। আজ কি করে স্বামীর মন জয় করব দূরের কথা, বিদেশ থেকে স্বামী আর দেশে থেকে স্ত্রী, এবং পরকিয়া লাগাল পাইলে, ঠিক কিনা বলো? হ্যাঁ, কোথায় এত হাজার হাজার কোটি কোটি টাকা পাঠাইলো, টাকার কোনো হিসাব নাই, ছেলেমেয়ের কোনো হিসাব নাই। আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরামগণ 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, তুমি তোমার স্বামীর টাকাগুলি কি করো? হেফাজত করে রাখো। সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বরের ব্যাখ্যাটা হলো, তোমার স্বামীর যে সন্তানাদি আছে,
সন্তানাদি শুধু তোমার সামনে, তোমারও তো সন্তান, ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? ওই সন্তানাদিকে সুন্দরভাবে লালন পালন করবা, সুন্দরভাবে পড়াশোনা করাইবা, সুশিক্ষা দিবা, ছেলেমেয়েরা যেন খারাপ না হতে পারে, দুষ্ট না হতে পারে, এমনভাবে তাদেরকে সেবা যত্ন করবা, লালন পালন করবা। 2 নম্বর ব্যাখ্যাটা হলো ছেলেমেয়েদেরকে লালন পালন করবা। 3 নম্বর ব্যাখ্যাটা হলো তুমি তোমার নিজের সতীত্বকে রক্ষা করবা। তুমি তোমার নিজের সতীত্বকে রক্ষা করবা বলতে আল্লাহ তাআলা যেভাবে তোমাকে বলেছেন হেফাজত হওয়ার জন্য, সেভাবে তুমি তোমার নিজেকে হেফাজত করে রাখবা। তুমি তোমার মান সম্মান হেফাজত তুমি নিজেই রাখতে হবে। অধিকাংশ বিদেশি স্বামী স্ত্রীরা পরকিয়া লাগাল ফায়লায় এবং স্বামী তো ওই আরেক বেটার সাথে ফিটিস ফাটিস করে, ঠিক কিনা বলুন? এটা জায়েজ না, হারাম। আমার ভাইয়েরা, হে বিদেশি স্ত্রীরা, তোমরা ভালো করে শুনে রাখো মা ও বোনেরা, এটা আমার মন করা কথা না। কাসিমপুরি যে বইলা গেল, এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাই সব, এখন গুণ কয়টা গেছে? স্ত্রীর জন্য গুণ কয়টা? সবক কয়টা? 2টা সবক। 1 নম্বর সবক হলো উপস্থিত স্বামীর মনটা জয় করো। 2 নম্বর সবক হলো অনুপস্থিত স্বামীর মনটাও জয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে স্ত্রী দল, তোমার জন্য 2টা সবক আছে। 1 নম্বর সবক হলো উপস্থিত স্বামীর মনটাকে জয় করে ফেলো। উপস্থিত স্বামীর মনটাকে জয় করে ফেলো। কিভাবে জয় করে ফেলবা? আমার আল্লাহ তাআলা বলেন, স্বামীর ভক্ত হয়ে যাও। স্বামী যে আদেশ করবে সে আদেশ পরিপূর্ণভাবে পালন করতে হবে। যদি স্বামী তোমাকে গুনার আদেশ করে, সে আদেশ মানা যাবে না, ঠিক কিনা বলুন? গুনার কাজে আদেশ করছে, বলছে তুমি বুরকা ছাড়ে আমার সাথে মার্কেটে আসো, তাহলে কি গুনার কাজে আদেশ করছো কিনা? স্বামী করছে কিনা? এখন স্ত্রীর যদি ভালো হয়ে থাকে, স্ত্রী বলবেন, হে আমার স্বামী, আপনি যে আদেশ করেছেন সে আদেশ আমি পালন করতে পারি না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 7টি আয়াত দ্বারা প্রমাণ করেছেন, 69টা সহিহ হাদিস দ্বারা প্রমাণ করেছেন পর্দা বিধান, ঠিক কিনা বলুন? আমি বেপর্দা হয়ে মার্কেটে যাইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখন যদি গুনার কাজে যদি আদেশ করে তাহলে ওই স্বামীর কথা মানা যাবে না, ওই কথাটা মানা যাবে না। বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এখন আসুন, অনুপস্থিত স্বামীকে এইভাবে মনটাকে জয় করবা। স্বামী থাকে বিদেশে আর তুমি থাকো বাংলাদেশে। তুমি বলবা, আমার স্বামী হাজার হাজার মাইল দূরে গিয়েছে, বিদেশে গিয়েছে, স্বামীও বাংলাদেশে আসছে। স্বামী বাংলাদেশে আসার পরে স্ত্রীকে বলতেছে, তুমি কি খাওয়া দাওয়া করছো না, খরচ করছো না? হ্যাঁ, খরচও করছি, খাওয়া দাওয়া করছি, আপনার সন্তানাদিকে সঠিকভাবে লালন পালনও করছি। কিন্তু স্বামী বললাম, এত টাকাগুলি কিভাবে তুমি সঞ্চয় করেছ? টাকার ঘরের টাকা। আপনি হাজার হাজার মাইল গেছেন দূরে টাকা উপার্জন করার জন্য। এই টাকা শুধু খাইলেই চলবো, শুধু খরচ করলেই চলবো নাকি? আমরা খরচ করছি, মধ্যম পন্থা অবলম্বন করেছি, কিন্তু এত ধীর গতিও চলি নাই, উচ্চ গতিও চলি নাই, মধ্যম পন্থা অবলম্বন করেছি। স্বামী আমার এত হাজার হাজার মাইল দূরে গিয়েছেন টাকা উপার্জন করার জন্য, ওই টাকাগুলি এমনিতে খরচ করি নাই, অযথা খরচ করে নাই, যতটুক সংসারের কাজে লাগছে এতটুকুই আমরা খরচ করেছি, এর বেশি খরচ করি নাই। এখন ওই অনুপস্থিত স্বামীর মনটাকে জয় করে ফেলল, ঠিক কিনা বলো?
এখন স্বামী মনটা খুশি, হ্যাঁ বিদেশ গিয়া কাজে লাগছে। আর অনেকে 15 বছর 20 বছর 40 বছর বিদেশ থাইকা কোনো কিছু করতে পারে না। টাকাগুলি যে কোথায় ফাটাইল, কি যে করলো, কোনো হিসাব নাই। হাই হাই রে। এখন আসুন, স্বামীর জন্য দুইটা সবক হইল যে নেতাগিরি, স্বামীর হাতে পরামর্শ স্ত্রীর সঙ্গে। স্ত্রীর জন্য দুইটা সবক। উপস্থিত স্বামীর মনটাকে জয় করো, 1। 2 নম্বর হলো অনুপস্থিত স্বামীর মনটাকে জয় করো। এই হলো 60টা সবক গেল। 60টা সবক যে ব্যক্তি পরিপূর্ণভাবে মানবে, আল্লাহর কসম করে বলি কোনদিন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ঝগড়া হবে না। ঠিক না বলো? আর এই 60টা সবক যদি একটা সবক যদি না মানে, তাহলে ঘরটার ভিতরে আগুন জ্বলবে, আগুন। এখন আমার ভাইয়েরা, এই 60টি সবক না মানার কারণে ঘরটার ভিতরে আগুন জ্বলে গেছে। এখন আগুন যে জ্বলছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়েছে, ঝগড়া ফাসাদ বিবাহ। এখন এটার মীমাংসার পথও আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটার মীমাংসার পথও আল্লাহ তাআলা জানাইয়ে দিয়েছে। মীমাংসার পথ কি? এই আয়াতে শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। আমার ভাইরা, এই আয়াতে শেষ অংশে আমার আল্লাহ তাআলা 4টা বিধান দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি ঝগড়া লেগেই যায়, আল্লাহর এই 7টি সবক না মানার কারণে যদি ঝগড়া লেগেই যায়, তাহলে মীমাংসা কি করবে? 4টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি গ্রহণ করো। 1 নম্বর পদ্ধতি গ্রহণ করার পরে যদি স্ত্রী সংশোধন না হয়, তাহলে 2য় নম্বর পদ্ধতি গ্রহণ করো। 2য় নম্বর পদ্ধতি গ্রহণ করার পরে যদি স্ত্রী সংশোধন না হয়, তাহলে 3 নম্বর পদ্ধতি গ্রহণ করো। 3য় নম্বর পদ্ধতি গ্রহণ করো। 3য় নম্বর পদ্ধতি গ্রহণ করার পরে যদি স্ত্রী সংশোধন না হয়, তাহলে 4 নম্বর পদ্ধতি গ্রহণ করো। 4র্থ নম্বর পদ্ধতি, ওই 4র্থ নম্বর পদ্ধতি গ্রহণ করার পরে যদি স্ত্রী সংশোধন না হয়, তাহলে 5 নম্বরে যাও, 5ম নম্বরে। 5ম নম্বরে গেলে আর ঝগড়া হবে না। কি হবে না? আর ঝগড়া হবে না। এখন এই আল্লাহর বিধান না মাইনা ঝগড়া হয়ে গেছে, দুজনেই 100 গরম মাথা, 100% গরম দুজনে। এখন যদি স্বামী যদি রাগের কারণে যেভাবে ঝগড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহর এই 4টি বিধান না মানার কারণে প্রথমে বলছে সে কে তোরে একটা তালাক দিছি না, 2টা তালাক দিছি না, তোরে 14,000 তালাক দিছি, তোর 14 গোষ্ঠীরে তালাক দিছি। নাউজুবিল্লাহ বলে। এখন তালাক দেওয়ার পরে এক হুজুরের কাছে যা, হুজুরের কাছে, হুজুর এমন এমন ঘটনা, আবার কাঁদে। এখন বোর প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। তোমার মতন এত বালা আর তো পাইতাম না। আগে মনে আছেন না, এখন তোর মনে হয়েছে। এখন 2টা হুজুরের কাছে যাই, হুজুরের কাছে বলে, হুজুর আমরা তো এমন এমন ঘটনা বলছি, এখন একটা শুরুতে আমাদেরকে মিলিয়ে দিয়ে দিন। 3টা তালাক যখন হয়ে যাবে, আর কোনো সুরত নাই মিলানো, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে গা, এটা নিয়ে আর ঘর সংসার করা যাবে না। কথাটা বুঝতে পারছেন?
আজ বাংলাদেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে 100% থেকে 60% তালাকের বউ নিয়ে সংসার করতেছে, ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, এই আলোচনা ঘন্টা ঘন্টা করা দরকার। যুব সমাজ তোমরা শুনো, যারা বিবাহ করছো না আর যারা বিবাহ করে ফেলছো, অনেকের গায়ে কিন্তু লাগতেছে, ঠিক কিনা বলুন? দাওয়াতের আশা করি না, হক কথা বলার জন্য আসছি, ঠিক কিনা বলুন? সারা বাংলাদেশে ওয়াজ করি, শুধু কি আপনার আখার না এলে কি ওয়াজ হইতো না? ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, মন গড়া পদ্ধতি গ্রহণ করবেন, বিপদে পড়বেন। এখন আসুন, আল্লাহর কি পদ্ধতি? আল্লাহ বলতেছেন, তুমি তোমার স্ত্রী মানে না, তাহলে 4টা পদ্ধতি আছে, না মানে প্রথম পদ্ধতি গ্রহণ করো। প্রথম পদ্ধতি কি? এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বের স্ত্রী, স্বামী স্ত্রী তোমরা ভালো করে জানিয়ে রাখো, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে চলাফেরা করতে গিয়ে ঝগড়া হয়ে গেছে। এখন প্রথম নম্বর ঝগড়াকে মিটানোর প্রথম নম্বর পদ্ধতি হলো, 1 নম্বর পদ্ধতি হলো, হে স্বামী তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর পদ্ধতি হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। আলেম ওলামা কিন্তু এখানে আছেন, ঠিক কিনা বলুন? এখন আপনারা তো প্রশ্ন করবেন, হুজুর ওয়াজ যে কইরা বুঝামু, আপনারা ওয়াজ পারেন, আমরা তো ওয়াজ পারি না, ঠিক কিনা বলুন? আমি যদি আপনারা এখন শিখাই দিই ওয়াজটা, পারতেন না? হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ বলতেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আমার আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর পদ্ধতি হলো ওয়াজ করিয়া তোমার স্ত্রীকে বুঝাও। তুমি তোমার স্ত্রীকে কিভাবে ওয়াজ করিয়া বুঝাইবা? তুমি তোমার স্ত্রীকে বলবা, হে স্ত্রী তুমি শোনো, তোমাকে তো আমি বিবাহ করেছি 1 দিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 5 বছরের জন্য নয়। আমি তো তোমাকে বিবাহ করেছি ইহকাল এবং পরকালের জন্য। ইহকালে যেন শান্তিতে থাকতে পারি এবং পরকালে যেন শান্তিতে থাকতে পারি, উভয় জগতে যেন শান্তিতে থাকতে পারি, এজন্য তো আমি তোমাকে বিবাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথা একটু যদি করেন, যদি স্ত্রী ভালো হয়ে থাকে, সঙ্গে সঙ্গে এই ওয়াজ গ্রহণ করবে, ঠিক কিনা বলুন? আসুন, 1 নম্বর পদ্ধতি হলো, 1 নম্বর পর্যায় হলো সংশোধনের। তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। আমার ভাইয়েরা, এখন আসুন, এখন 1 নম্বর পদ্ধতি গ্রহণ করলেন, যে ওয়াজ করলেন, 1 নম্বর পদ্ধতি গ্রহণ করার পরে এই ওয়াজ তাকে ধরে না, তাহলে এই মহিলাটা কি ভালো না নষ্টা? এই মহিলা কি ভালো না ভ্রষ্টা? হ্যাঁ। এখন আল্লাহ বলেন 2 নম্বর পদ্ধতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'
2 নম্বর পদ্ধতি গ্রহণ করা। 1 নম্বর পদ্ধতি তুমি গ্রহণ করেছ, তুমি তাকে ওয়াজ করিয়া বুঝাইছ, কিন্তু ওয়াজ করে বুঝানোর পরে সে বুঝে না, ওই মহিলাটা ভালো না নষ্টা মহিলা। এখন আমার আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পদ্ধতি গ্রহণ করো। 2 নম্বর পদ্ধতি হলো তাকে বিছানা পৃথক করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন, বিছানা পৃথক করিয়া দাও। আল্লাহ বলতেছেন ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা পৃথক করিয়া দাও। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী একটা শর্ত লাগাইছেন, বিছানা যে পৃথক করবা, আলাদা করবা, তবে তোমার স্ত্রী তোমার বাড়ির বাইরে যেতে পারবে না, বাহিরে গেলে সমস্যা আরো বেশি হবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের আরো ব্যাখ্যা করেছেন। নবীজি বলেন, হে বিশ্বের উম্মতগণ, এই আয়াতের ব্যাখ্যায় বিশ্বনবী বলেন, হে বিশ্বের উম্মতগণ, তোমরা ভালো করে জানিয়ে রাখো, তোমরা যে বিছানা পৃথক করবা, বাড়ির বাইরে গেলে চলবে না, বাড়ির ভিতরে থাকতে হবে। তুমি একটা রুমে থাকবা, একটা কামরায় থাকবা, আর তোমার স্ত্রীকে আলাদা আরেকটা কামরায় রাখবা। 2 জন 2 কামরায়। সুবহানাল্লাহ বলেন, 2 জন কোথায়? 2 কামরার ভিতরে। এখন আমার ভাইয়েরা, স্ত্রী যদি ভালো হয়ে থাকে তাহলে স্ত্রী মনে মনে ভাববে, চিন্তা করবে, ফিকির করবে, বলবে বাপ সারিলাম, মা সারিলাম, গ্রাম ছেড়ে আসলাম, বাবা থাকবা। এরপরও যদি সে সংশোধন না হয়, আমার আল্লাহ তাআলা বলেন 3 নম্বর পদ্ধতি গ্রহণ করাও। 3 নম্বর পদ্ধতি হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন্না। এবারে 3 নম্বর পদ্ধতি হলো তুমি তাকে হালকা প্রহার করতে পারো। নবীজি এখানে শর্ত লাগাইছেন, প্রহার যে করবা, মারবা যে, কিন্তু চেহারার মধ্যে মারতে পারবে না। চেহারার মধ্যে মারা কিন্তু নিষেধ। চেহারা বাদ দেয়া, গলা থেকে অলবড়ির মধ্যে তুমি মারতে পারবা, প্রহার করতে পারবা। নবীজি আরো শর্ত লাগাইছেন, মারবা যে জোরে জোরে মারবা না, কষ্ট দেওয়ার জন্য মার দিবা না, তাকে লজ্জা দেওয়ার জন্য মার দিবা। সুবহানাল্লাহ বলে, লজ্জা দেওয়ার জন্য প্রহার করবা। কেমন ভাবে প্রহার করবা সেটাও আল্লাহ রাসূল বুঝাই দিয়েছেন। হে বিশ্বের উম্মতগণ, এমন ভাবে স্ত্রীদেরকে প্রহার করবা না যে প্রহার করার কারণে স্ত্রী কষ্ট পায়, তার শরীরের মধ্যে রক্তাক্ত হয়। এভাবে নির্যাতন করিও না, এভাবে জুলুম করিও না। তুমি তোমার স্ত্রীকে হালকা প্রহার করবা, হালকা মারবা, যেন সে লজ্জা পায়, লজ্জা পেয়ে সে যেন সংশোধন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।